হাই ফ্রেন্ডস, আমি শিবশঙ্কর দাস। এখন চর্চা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে আমি সকল ভিউয়ারদের উদ্দেশ্যে একটি অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনও ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা জানি যে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বগণ আবার উদ্যোগী হয়েছেন কি করে এসএসকেএমএসকেগুলোকে আরও সক্রিয় রাখা যায় এবং এসএসকেএমএসকের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে এসএসকেএমএসকে বের করে এনে পূর্ণাঙ্গ রূপে আবার যে এসএসকেএমএসকেগুলো প্রায় ধ্বংসের মুখে চলে গেছে সেগুলোকে দ্রুত আগের মতো অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। তাই তারা গত 3 তারিখে কলকাতার ত্রিপুরা ভবনে মিলিত হয়েছিলেন এবং সেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তো সেই সিদ্ধান্তসমূহ এসএসকেএমএসকের অন্যতম শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম লিখিত আকারে তিনি পোস্ট করেছেন। তো আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আশা করি যে আবেদন রেখেছেন শিক্ষক নেতৃত্বগণ তাতে সম্মত হবেন এবং অবশ্যই তাদের সঙ্গে সহযোগিতা করবেন। তো চলুন সিরাজুল বাবু কি লিখেছেন বা বলেছেন সেটি আমরা একটু শুনে নিই। গত 3-2-2024 তারিখের সভার সিদ্ধান্ত, উপস্থিত সকল নেতৃত্বেই ঐক্যের স্বার্থে নন পলিটিক্যালভাবে চলার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন। আগামী 20-2-24 তারিখের মধ্যে জেলায় যৌথভাবে মিটিং করতে হবে এবং জেলার সভাধিপতিদের ডেপুটেশন দিতে হবে। আগামী 5 মার্চ 24 তারিখে কলিকাতার জমায়েত করে শিক্ষা দপ্তর ও রাজ্য শিক্ষা মিশনে ডেপুটেশন দেওয়া হবে। আগামী রাজ্য বাজেট অথবা লোকসভা ভোটের নোটিফিকেশন জারি পর্যন্ত অপেক্ষা করার পর সংগঠন দায়িত্ব নিয়ে 60 থেকে 65-তে যাওয়ার বা ফিরে যাওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যাতে কম টাকায় করা যায় সেটা দেখা হবে, তবে তার আগে উক্ত বিষয়ে নিজের সিদ্ধান্ত নিজে যা নেবেন তাতে কোনো অসুবিধা নেই। আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি 2024 তারিখে নেতৃত্বরা আবার কলিকাতায় বসে কোর কমিটির নামের তালিকা প্রকাশ করবে। ধন্যবাদ সহ এখানে সিরাজুলবাবু তার নাম দেননি বটে, তবে কমিটির একজন। এই যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো যাতে আগামী দিনে সঠিকভাবে পালন করা যায় সেই দিকে অবশ্যই নেতৃত্বরা নজর দেবেন এবং জেলায় জেলায় যে ডেপুটেশন বা যোগাযোগ আবার আগের মতো সেটা করার জন্য সকলকে আবেদন রাখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।